ঠেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালু আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেনি। আর বাবা আইনের ঘরে দিছি, এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না, আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইরেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে ইউ করিনি আমি। নিজ নান্দুয়ালি গ্রাম, মাগুরা পৌর শহর, এখানে এটাই হচ্ছে ধর্ষক লিটু শেখের বাড়ি। আমরা একটু ভিতরে যদি প্রবেশ করতে চাই। এটা কি নদী ভাই? কি এটা পুকুর? আচ্ছা, এই পুরোটাই কি হিটু শেখের বাড়ি? ও আচ্ছা। চাচি, আপনি হিটু শেখের কি হন? হ্যাঁ, হিটু শেখের মা। আচ্ছা, তার মানে হচ্ছে আসিয়ার বোনের দাদি শাশুড়ি। হ্যাঁ, সজীব, সজীব কি সজীব হোসেন কে? ওটা কি আসিয়ার বোনের জামাই? রাতুল শেখ? ভাসুর। রাতুল শেখ হচ্ছে ভাসুর। আচ্ছা, আপনারা তো বেশ ভালোই, ঘর বাড়ি ভালোই, মানে অনেক কষ্ট করে দিয়া বাবা, অনেক কষ্ট করে দেয়া। কি হয়েছে কি, মানে এই যে ধর্ষণটা করলো, পুরো বাংলাদেশের কাছে মাগুরাকে ছোট করলো, ব্যাপারটা কি হয়েছিল বলেন তো আমি একটু? কিছু জানি না বাবা। আপনি ছিলেন না? আমি ছিলাম না, কোথায় ছিলেন? আমি সকালে রান্না করে দিয়ে আমি কারেন্ট বিল দিতে চলে গেছিলাম ও ভাইনার মরে। ভাইনার মোড়ে শহরে? আমি কিছু জানি না, আপনি কিছুই জানেন না? আপনার ছেলে তো অনেক আগের থেকেই নাকি এরকম? আমি কিছু বলতেও পারি না, আর আমি কিছু জানিও না। আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? এই যে 4 জনের ফাঁসি হবে, আমার যে কেরম রাখতেছে আমি বুঝতেছি, তাছাড়া কেউ বোঝে না, ওরা আল্লাহ জানে আর আমি জানি, আর কেউ জানে না। আপনি তো মা, আপনি তো জানবেনই, কিন্তু কষ্ট তো লাগবেই। কিন্তু এই যে 4 জনের যে এখন সবার যে অবস্থাটা এখন কি, মানে আপনার ছেলে নাকি এর আগেও এরকম করছে, এগুলো জানেন না? যা শুনতেছেন আপনি তো ভালো জানেন মা, আপনি তো একজন মা। আর ওই সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগেও তার বউ ছিল না? আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম প্রীতি তো এই করেই। জন্য চলে গেছে। এই জন্যই সেই তার বাপ মাও দিইনি, তো আসলে পরে ওই কমিশনার কইশিতেই দিয়ে নিয়ে গেছে তারা। আচ্ছা, মানে সেই সময় সজীব শেখের প্রথম বউ চলে গেছে, কিছুদিন পরেই সংসার করে চলে না, গেছে। সংসার করিনি, আসার পর চলে এইটা গেছে। আমি বলতে পারি, কিন্তু আমার বাড়ি